হাজিরিন, বলছিলাম ঈমান নামক সেই দৌলতের কথা। আল্লাহর নিকট সব সময় একটি দোয়া করবেন। অনেকগুলো দোয়া তো আপনারা করেন না, অনেক আমল আপনারা করেন। দু চারটি আমলের কথা বলে শেষ করে দেব। কিন্তু প্রত্যেকটি মুনাজাতে, প্রত্যেকটি ফরিয়াদে, প্রত্যেকটি প্রার্থনাতে একটা জিনিস রাখবেনই রাখবেন, সেটা হলো আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, আল্লাহ ঈমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। পারবেন না ইনশাআল্লাহ? ঈমানের সাথে মৃত্যুবরণ করলেই আপনি সফল। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারেন, আপনার দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। সফল যদি হতে চান, সব সময় দোয়াতে রাখবেন, আল্লাহ ঈমান নিয়ে, যদি ঈমান নামক সেই দৌলত নিয়া, ঈমান নামক সেই পাওয়ার নিয়া, ঈমান নামক সেই নূর নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আমি। পারবেন না ইনশাআল্লাহ? হাজিরিন, আমরা আমল করি, কিছু কিছু স্পেশাল আমল আছে যেটার ব্যাপারে হাদিসে আছে, আর কিছু কিছু আমল আমরা করি যেটার ব্যাপারে হাদিসে কোনো নস পাওয়া যায় না। ওই যে অনেকে বলে না, এই আমলটা করবেন, এত এত সওয়াব আছে, কিন্তু আমরা যখন দূরবীন দিয়ে চেক করি, কষ্টি পাথর দিয়ে যখন আমরা যাচাই করি, তখন দেখি যে না, এই আমলের কথা আল্লাহ এবং তার হাবিব কেউ বলে নাই, অথচ আমরা এই আমলটা করি। কিছু কিছু আমল আছে যেটা আমরা করি না, অথচ সেটার ব্যাপারে নসে কোরআন, নসে হাদিস আছে, আমরা সেটা করি না। একটা উদাহরণ দিই, যেমন আয়াতুল কুরসি। আমরা অনেকেই জানি, অনেকে জানি না। এই আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহর হাবিব কি বলছেন? আল্লাহর হাবিব দু জাহানের কামলিওয়ালা নবী, বিশ্বনন্দিত নবী, বিশ্ববরেণ্য নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসির এমন ফজিলত, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া তার কোনো আর বাধা রইল না। কেউ যদি আয়াতুল কুরসি প্রতি ওয়াক্তে তেলাওয়াত করে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়ার কোনো প্রতিবন্ধকতা নাই। ঈমানের সাথে কেউ যদি এই আমলটা করে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে তার দেরি হবে না। এই জন্য আমরা প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করব। রাজি আছে কি? কে কে রাজি আছেন? হাত তোলেন। আয়াতুল কুরসি অনেকে পারেন না, শিখে নেবেন। কত কিছুই শিখেন না, নিত্য নতুন কত জিনিসের সম্মুখীন আমরা হই।